আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অদ্ভুত অজানা কথা চ্যানেলের শ্রোতা মণ্ডলীগণ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে এক কাফন চোরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। হযরত সৈয়দানা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে তওবা করল, কারণ সে তার জীবনে প্রায় 2200 কাফন চুরি করেছিল। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে লোকটি তখন 3টি কবরের কাফন চুরির ঘটনা বর্ণনা করেন। তার বর্ণনা মতে, একবার আমি এক কবর খুললাম, সেখানে এক ভয়ঙ্কর ব্যাপার ঘটতে দেখলাম। মৃত ব্যক্তিটির মুখ ছিল অন্ধকার, পায়ে ছিল আগুনের শিকল আর মুখ দিয়ে খুব রক্ত বের হচ্ছিল। এতটা বিশ্রী গন্ধ আসছিল যে কলিজা ফেটে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি যখনই দৌড়ে পালাতে যাচ্ছিলাম, তখন মৃত ব্যক্তিটি বলে উঠল, কেন পালাচ্ছিস? শুনে যা, আমাকে কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে। আমি অনেক কষ্টে কিছুটা সাহস নিয়ে মুর্দার কাছে কবরের পাশে গিয়ে বসলাম। একটু ভিতরে ঝুঁকে দেখলাম আযাবের ফেরেশতারা তখনও তার গলায় আগুনের বেড়ি পরিয়ে রেখেছে। আমি মৃত ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে জবাব দিল, আমি মুসলমান, কিন্তু আফসোস আমি মদঘর ছিলাম। একবার আমি অন্য এক কবর থেকে কাফন চুরি করতে গেলে এক মুর্দা আমার সামনে উপস্থিত হলো। কালো সেই মুর্দার চারদিকে আগুনের গোলা ছিল আর আযাবের ফেরেশতারা তাকে বেড়ি পরিয়ে রেখেছিল। মুর্দাটি আমার সামনে এসে বলল, আমাকে একটু পানি দাও, আমি খুব তৃষ্ণার্ত। ফেরেশতারা বলে উঠল, খবরদার, যদি এই বেনামাজিকে তুমি পানি দিয়েছো। এবার চলুন এক অন্ধ কাফন চোরের কাহিনী শুনি। আবুল শাইখ ইব্রাহিম বিন আবদুল্লাহর বয়ান থেকে পাওয়া যায় যে তিনি বলেন, আমাদের এখানে এক অন্ধ ভিক্ষুক ছিল। ভিক্ষা করার সময় সে বলল, কেউ আমাকে কিছু দিলে আমি তাকে অদ্ভুত খবর শোনাবো, আর যে আমাকে বেশি দিবে তাকে আমি অদ্ভুত কিছু দেখাবো। একদিন লোকটিকে একজন অনেক বেশি দান করলো। আমিও সেখানে উপস্থিত ছিলাম। লোকটি তখন তার চোখের উপর থেকে কাপড় সরালো, কিন্তু চোখের জায়গাতে কোনো চোখ ছিল না, বরং সেখানে সুরঙ্গের মতো গর্ত ছিল, যেন পিছনের সব কিছু দেখা যাচ্ছে। লোকটি বলল, আমি আপনাদের একটা ঘটনা বলি। আমি আমার শহরের সব থেকে নামকরা কাফন চোর ছিলাম। লোকজন আমাকে ভয় পেত। একদিন শহরের কাজী সাহেব এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না। তিনি আমাকে ডাকলেন এবং বললেন, তুমি যেন আমার কবরের কাফন চুরি করো না, এর বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা পয়সা দিচ্ছি। আমাকে যেন মৃত্যুর পর বেইজ্জতি না হতে হয়। আমি টাকা নিয়ে চলে আসলাম, কিন্তু কাজী কিছুদিন পর গুরুতর অসুস্থ হয়ে গেলেন এবং তার কিছুদিন পর মারা গেলেন। আমি ভাবলাম, কাজী যে আমাকে টাকা দিয়েছিল তা তার প্রথম অসুখের জন্য, এখন তো অন্য অসুখের জন্য মারা গেছে। তাই আমি তার কবর খুললাম কাফন চুরি করার জন্য। কবর খুঁড়তেই আমি অনুভব করলাম কবরে আযাব চলছে। কাজী সাহেবের চোখ ছিল বিষণ্ণ, চুল ছিল এলোমেলো, কাজী ছিল খুব পেরেশান। এমন সময় কেউ একজন আমার হাঁটুতে আঘাত করলো, শক্ত আঙুল দিয়ে আমার চোখ তুলে নিল আর গায়েবী আওয়াজ এলো, হে মানুষ, তুই আল্লাহর গোপন রহস্য দেখতে এসেছিস। এরপর আর আমার কিছুই মনে নেই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এসব ঘটনা থেকে শিক্ষা নিই। আমরা কবরের আযাবকে ভয় করি ও আল্লাহর সাথে নাফরমানি না করি, গুনাহ থেকে দূরে থাকি এবং নেক আমলে শামিল হওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।